বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ হাওড়া মুম্বাই মেল। কাপলিং খুলে দুই কোচ নিয়ে ছুটল কুড়ি কামরার মুম্বাই মেল। ফের প্রশ্নের মুখে রেলের সুরক্ষা। অনেক খেলা বাকি, নিরাপত্তা উঠে যেতে পোস্ট অনুপমের পাল্টা কটাক্ষ সুকান্তর। বঙ্গ বিজেপিতে আদিনব্য দ্বন্দ্ব, জেলায় জেলায় চলছে কোন্দল। লক্ষ্য স্বনির্ভর করে তোলা, বনগাঁর অনির্বাণ বিশ্বাসের উদ্যোগে বিনামূল্যে এলাকার যুবক যুবতীদের ডিজিটাল শিক্ষা প্রদান। অর্থের অভাবে হাসপাতালে ফোন করেও মেলেনি অ্যাম্বুলেন্স, বিনা চিকিৎসায় চা শ্রমিকের মৃত্যু। ঘটনা বীরপাড়ার বন্ধ ঢেকলাপাড়ার চা বাগান এলাকায়। বিজয় দিবসে ভারত পাক যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর। 16 ডিসেম্বর গৌরবময় ইতিহাসের কথা উঠে এলো মোদির মুখে। নাগপুরে পালিত হবে কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস। ইন্ডিয়া নাকি বিজেপি, অশান্তির আগুনে পড়ছে দক্ষিণের দেবী গৌড়ার পরিবার। নাবালিকা ধর্ষণে দোষী সাব্যস্ত বিজেপির সাংসদের 25 বছরের জেল। শুক্রবার সাংসদ রামতুল্লার গন্ধকে কারাদণ্ডের নির্দেশ দেয় উত্তরপ্রদেশের সোনভদ্রর আদালত। হাইকোর্টের নির্দেশে সিসিটিভির শর্তেই হাসপাতালে জ্যোতিপ্রিয়র কেবিনে মেয়ে ও দাদা দেখা করেই চলে যান এমএসপিপির অফিসে। মেথিকুকি গোষ্ঠী সংঘর্ষ ঘিরে উদ্বেগ গোটা দেশের, কিন্তু এখন কেমন আছে মণিপুর? সংঘর্ষের আগুন কি নিভছে? মুখ খুললেন ইস্টার্ন কমান্ডের জিওসি ইন সি লেফটেন্যান্ট জেনারেল আরবি কলিতা। আজ 16 ডিসেম্বর বিজয় দিবস, ভারত বাংলার কাছে তাৎপর্যপূর্ণ দিন। রাজ্যের বাংলাদেশ ভিসা অফিসে দিনটি উদযাপন। উপস্থিত ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল। বিজয় দিবসের শহীদদের স্মরণের পাশাপাশি বীর জওয়ানদের শ্রদ্ধা জানাতে অ্যালবার্ট এক্কা পার্কে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি লাল্লু। প্রদেশ বিজেপির উদ্যোগে ভগৎ সিং যুব আবাসী বিশ্বকর্মা যোজনার কর্মশালার আয়োজন। উপস্থিত মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি সহ অন্যান্যরা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু মোর্চার উদ্যোগে সাংগঠনিক বৈঠকের আয়োজন। বৈঠকের পৌরোহিত্য করেন প্রদেশ সভাপতি সহ অন্যান্যরা। অকাল বর্ষণে কৃষকদের সাথে 7 দফা দাবি আদায়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন বাঙালি কৃষক সমাজের। ধর্মনগরের বুকে সারা জাগানো খেলো ধর্মনগর প্রতিযোগিতার উদ্বোধন। শনিবার ম্যাচের উদ্বোধন করেন অধ্যক্ষ। শান্তির বাজার থানার ওসির উপর প্রাণঘাতী হামলার অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য। জিআরবিটি উত্তীর্ণ পড়ুয়াদের আনুষ্ঠানিকভাবে অফার প্রদান। কুড়িটি দপ্তরের 1200 জনকে অফার প্রদান। গোটা বাংলাদেশ জুড়ে বিজয় দিবস পালন শ্রদ্ধা ভক্তি সহকারে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের জন্য ঢল নামে হাজারো মানুষের। করবুক মহকুমায় বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতিক্ষণে সুশাসনের আয়োজন। বেনিফিশিয়ারিদের প্রদান প্রশাসনিক সাহায্য। মান্ধায় আরডি ব্লকের মুরাবাড়ি এলাকার বাসিন্দারা 1 মাস ধরে বিদ্যুৎ সমস্যায়। অভিযোগের আঙুল বেসরকারি কোম্পানি ফিটকোর দিকে, হেলদোল নেই দপ্তরের। মান্ধায় আরডি ব্লকের রাজচন্তায় এডিসি ভিলেজ গ্রামে ঢোকার রাস্তা সংস্কার হয়নি, ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিজয় দিবস পালন। কংগ্রেস ভবনের সামনে বিজয় দিবস পালনের সভাপতি, বিধায়ক সহ নেতৃত্বরা। ফের অল্পেতে রক্ষা আপ হাওড়া মুম্বাই রেল। কাপলিং খুলে বিচ্ছিন্ন ফার্স্ট ও সেকেন্ড এসির কামরা। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত রেলের। উত্তরের হাওয়ার সঙ্গে জাঁকিয়ে শীত, জেলায় জেলায় রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 48%। ভারে মা ভবানী, এবার দেশের নামে চাঁদা চাইবে কংগ্রেস। চলতি মাসে শুরু হবে তহবিল সংগ্রহ অভিযান। ট্রাফিক আইন ভাঙলেই নোটিশ যাবে বসের কাছে। প্রযুক্তি কর্মীদের বাগে আনতে নয়া পন্থা বেঙ্গালুরু শহর প্রশাসনের। ইসরায়েলি শ্রমিক নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল হরিয়ানার রাজ্য পাবলিক সেক্টর সংস্থা। বেকারত্ব সমস্যা খুঁজতে ভারত থেকেও নিয়োগ করা হবে দক্ষ শ্রমিক। রাজ্যে বকেয়া মেটানোর দাবিতে 20 ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বর্ষিয়ান শিল্পপতি রতন টাটাকে ফোন যুগে খুনের হুমকি এক যুবকের। মুম্বাই পুলিশের হাতে আটক অজ্ঞাত পরিচয়ের যুবক। শনিবার উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা হয় রাজ্যের আইটি সেক্রেটারির হাত ধরে। বিশালগড় মহকুমার কামথানা রোড এলাকায় রাস্তার ভগ্নদশা, চরম ভোগান্তি শিকার স্থানীয়রা।
সর্বধর্ম মিশনের 105 বর্ষপূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও ধার্মিক অনুষ্ঠানের আয়োজন নিয়ে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন। করবুক মহকুমার অন্তর্গত শিলাছড়ি ব্লকের অধীনে 10তম অ্যানুয়াল ডে অনুষ্ঠিত শুকনাছড়ি মহাবোধি স্কুল মাঠে। মোহনপুর মহকুমা ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রার কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার মোহনপুর মহকুমা অফিস চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিকরের সুশাসন ও মেগা রক্তদান শিবির। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নবম দ্বিবার্ষিকী রাজ্য সম্মেলন অনুষ্ঠিত অল ত্রিপুরা প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে। চা বাগানের জঙ্গল থেকে উদ্ধার অবিবাহিত মাঝবয়সী মহিলার পচা গলা মৃতদেহ। ঘটনা বামুটিয়ার হরেন্দ্রনগর চা বাগানে। চলতি আইসিএলে আরও একবার অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে থেকেও নর্থ ইস্ট ইউনাইটেডকে 3-0 গোলে হারিয়েছে মোহনবাগান। আইপিএলে সবচেয়ে দামি দল মুম্বাই ইন্ডিয়ান্স, তাদের ব্র্যান্ড ভ্যালু এখন প্রায় 720 কোটি টাকা। অ্যানিমালের পরে ইনস্টাগ্রামে পাগল প্রেমীদের বন্যা, ন্যাশনাল ক্রাশের তকমা তৃপ্তি ডিমরি। সংসদে হামলার প্রতিবাদ করায় নয়, অন্য কারণে সাসপেন্ড বিরোধী সাংসদরা, সাফাই বিড়লার। সংসদে গ্যাস হামলার পর তিনি 13 জন সাংসদকে সাসপেন্ড করলেন ওম বিড়লা। সংসদের নিরাপত্তা বলয় ভেদ নিয়ে স্পিকার লিখতেন সব সাংসদদের কাছে গুরুতর বিষয় হিসেবে আখ্যা দিলেন তিনি। আর্কটিকে উইন্টার সায়েন্স এক্সপেডিশন করবে ভারত, আগামী সপ্তাহে শুরু হবে এই এক্সপেডিশন। 2024 নির্বাচনে দাঁড়াবো না, দৃপ্ত দাবি নবজোৎ সিং সিদ্ধুর। প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টি হলো লাহোরে, ধোঁয়াশা রোধ করতেই এই কৃত্রিম বৃষ্টি। সংসদের নিরাপত্তা বলয় ভাঙ্গনের কারণ বেকারত্ব ও বর্ধিত মূল্য, দাবি করেছেন রাহুল গান্ধী। হাইজ্যাক করার প্রয়াস ব্যর্থ করল ভারতীয় নৌসেনা, মালতার বাণিজ্যিক জাহাজকে রক্ষা করল ভারতীয় নৌসেনা। ভারত এবং ওমান দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করতে চলেছে, বিশেষ 10টি জায়গায় বৃদ্ধি করা হবে দ্বিপাক্ষিক সম্পর্ক। কুয়েতের এমির শেখ নওয়াজ আল আহমেদের মৃত্যু হয়েছে, রাজত্ব গ্রহণের 3 বছরের মাথায় মৃত্যু হয়েছে তার। ইসরায়েলের 3 পণবন্ধুকে ভুলবশত গুলি করে হত্যা করেছে ইসরায়েলের সেনা, তাদের হাতে সাদা পতাকা থাকা সত্ত্বেও গুলি করেছিল তাদের উপর সেনা। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ড্রোন আক্রমণ বৃদ্ধি পেয়েছে, ফান্ড আটকানোর পরে বৃদ্ধি পেয়েছে আক্রমণ।